হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আজকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানকে প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক দুটি ভাগে ভাগ করা যায়। এবার প্রত্নতাত্ত্বিকের মধ্যে স্থাপত্য ও ভাস্কর্য, চিত্র বা ছবি, মুদ্রা ও লেখ। সাহিত্যিকের মধ্যে দেশীয় বা বৈদেশিক। দেশীয়র মধ্যে ধর্মনিরপেক্ষ, ধর্মভিত্তিক। বৈদেশিকের মধ্যে গ্রিক, রোমান, চীনা। নেক্সট, মানুষ প্রথম শিলনোড়ার ব্যবহার শিখেছে। ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়, সাবকন্টিনেন্ট। ভারতবর্ষ নামের উৎপত্তি। এবার কীভাবে ভারতবর্ষ নামের উৎপত্তি হয়? প্রথম হচ্ছে সিন্ধু থেকে। আর্যরা প্রথমে সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করে। তারা সিন্ধুকে হিন্দু উচ্চারণ করত, যা থেকে পরবর্তীতে হিন্দুস্তান হয়েছে। পারসিকরা বাণিজ্যিক সূত্রে এদেশের নামকরণ করে অল হিন্দ। নেক্সট হচ্ছে ইন্দুস থেকে। গ্রিক ও রোমানরা ইন্দুকে ইন্দুস উচ্চারণ করত, যা পরবর্তীতে ইন্দুস থেকে ইন্ডিয়া নামের উৎপত্তি। ভারতকে ইংরাজিতে ইন্ডিয়া বলা হয়। ভারতের বংশধর। নেক্সট, প্রাচীনকালে ভারত নামে একজন শক্তিশালী রাজা ছিলেন। এই 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 মানে এইসব যে সমস্ত পয়েন্ট উল্লেখ করে দিলাম, এইগুলোকে কেন্দ্র করে ভারতবর্ষ নামের উৎপত্তি হয়েছে। অনেক বিতর্ক রয়েছে এটা নিয়ে। নেক্সট হচ্ছে প্রাচীন যুগ। হরপ্পা থেকে ইসলাম। মানবের সাগর তীর, রবীন্দ্রনাথ ঠাকুর। এথনোলজিক্যাল মিউজিয়াম, ভিনসেন্ট স্মিথ। এপিটম অব দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া। ভারতকে আর্যাবর্ত ও দক্ষিণাত্য দুভাগে ভাগ করা হয় বিন্দু পর্বত। রাজতরঙ্গিনী কলন, কাশ্মীরের ইতিহাস জানা যায়। গুপ্ত যুগের পূর্বে লিপি লেখা হতো প্রাকৃতি, পরে লেখা হয় সংস্কৃত। ব্রাহ্মী লিপি লেখেন হচ্ছে অশোক। খড়ই লিপি লিখেছিলেন উত্তর পশ্চিম ভারত। এবার নেক্সট হচ্ছে তোমাদের যে গুরুত্বপূর্ণ যুগ সেটা নিয়ে আলোচনা করব। প্যালকোলিথিক যুগ ফার্স্ট, 500 কে থেকে 10 কে বিসি। প্যালকো প্রাচীন, লিথিক হচ্ছে প্রস্তর। মানে প্যালকোলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন জন লুবাক 1865 সালে। নেগ্রিটো জাতির অন্তর্ভুক্ত খর্বকার কৃষ্ণবর্ণ। এরা গুহাতে বসবাস করেন। হাতিয়ার, অমসৃণ পাথর, কাঁচা মাংস খেত। কৃষিকাজ জানতো না, আগুন জ্বালানো জানতো না, নির্দিষ্ট বাসস্থান ছিল না। নেক্সট, মেসোলিথিক এজ 10 কে থেকে 6 কে বিসি। মেসো মানে মধ্য, লিথিক মানে প্রস্তর। পশু মারা হতো। মাটির পাত্র তৈরি হলে কুমোরের চাকা ব্যবহার শুরু হয়নি। ভীমপেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে নিওলিথিক এজ 6 কে থেকে 1 কে বিসি। নিও মানে নতুন, লিথিক মানে প্রস্তর। পাথরের হাতিয়ার মসৃণ ও সূক্ষ্ম, তীক্ষ্ণ হয়। ঘরবাড়ি নির্মাণ, আগুনের ব্যবহার জানতো। কুমোরের চাকা ব্যবহার শুরু করেন। মানুষের প্রথম গৃহপালিত পশু কি? ভেড়া। নেক্সট হচ্ছে চ্যালকোলিথিক এজ 3 কে থেকে 500 বিসি। চ্যালকো মানে তামা, লিথিক মানে প্রস্তর। প্রথম ধাতুর ব্যবহার তামা। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ। গৃহপালিত পশু গরু, ভেড়া, মোষ, শুয়োর। খাদ্যবস্তু গম ও চাল। কাঁচা ইটের বাড়ি থাকতো, রান্না করা খাবার খেত। আর এদের লেখা জানা ছিল না, মৃতদেহ কবর দিত। পুরনো প্রস্তর যুগে মানুষ প্রথম পাথর ও পাথরের শিলনোড়ার ব্যবহার শিখেছে। খ্রিস্টপূর্বাব্দ, তারপরে যীশুখ্রিস্টের জন্ম, তারপরে খ্রিস্টাব্দ। এবার নেক্সট হচ্ছে প্রত্নতত্ত্ব কী? মাটি খুঁড়ে মানুষ নিচে থেকে প্রাচীন নিদর্শন প্রত্নবিজ্ঞানী বলা হয়। আর নৃতত্ত্ব মানুষের উৎপত্তি, তার ক্রমবিবর্তনের চর্চাকে নৃবিজ্ঞানী বলা হয়, নৃবিজ্ঞানীর। শকাব্দ হচ্ছে কনিষ্ক 78 খ্রিস্টাব্দ, গুপ্তাব্দ প্রথম চন্দ্রগুপ্ত, হর্ষাব্দ হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দ। হুনসুকি উপত্যকা, গুলবর্গা কর্ণাটক, টেরা সার, বাগুর রাজস্থান, আলতামিরা গুহার স্পেন। ইউরোপ, কুন্নুল গুহা কর্ণাটক, মেয়েদের কঙ্কালের নাম লুসি। গুলবর্গা জেলা কর্ণাটক, হাদার ইথিওপিয়া।